নেশা মুক্ত ভারত অভিযান বিকশিত ভারতের পরিচয় এই স্লোগানকে সামনে রেখে আমবাসা পুর পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নেশামুক্ত সপ্তাহ উপলক্ষে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, পুর পরিষদের সিইও তথা মহকুমা শাসক রিঙ্কু রিয়াং, আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কর্মশালার সূচনায় অতিথিরা যৌথভাবে নেশামুক্ত অভিযান বিষয়ক একটি সচেতনতামূলক লিফলেট উন্মোচন করেন। উপস্থিত ছাত্রছাত্রী, যুবক যুবতী ও সাধারণ নাগরিকদের মধ্যে মাদকের কুফল এবং সচেতনতার বার্তা তুলে ধরা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক রিঙ্কু রিয়াং বলেন, নেশা ভালোও আছে আবার খারাপও আছে। পড়াশোনার প্রতি মনোযোগ ও জ্ঞান অর্জনের নেশা ভালো, কিন্তু মাদকাসক্তির নেশা সমাজ ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই ভালো মন্দ বিচার করে সকলকে সঠিক পথে চলতে হবে। তিনি যুবক সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকার বার্তা আহ্বান জানান এবং একটি সুস্থ, সচেতন এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচকরা জানান, নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে শুধু প্রশাসনের উদ্যোগী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। কর্মশালার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 নেটওয়ার্ক। সেগুলা পজিটিভ, যদি ভালো কাজে নেশা যদি থাকে, করতে পেশন যদি থাকে, অ্যাডিকটিভনেস যদি থাকে, তাহলে এটা পজিটিভ নেশা। আর খারাপ নেশা ও তো অনেক ডেফিনেশন। খারাপ জিনিস যেমন টোব্যাকো ইউজ বা টোব্যাকো ইউজ ছাড়াও তো অনেক ধরনের খারাপ নেশা, যেমন এই রাস্তাঘাটে কেউ যদি অনেক বিশ্রী গালিগালাজ করে, এটাও কিন্তু নেশার মধ্যে পড়ে ইন অ্যাকচুয়াল ডেফিনেশন, ঠিক আছে? বা মানে যেটা খারাপ জিনিস ওইটারে নেশা হিসাবে, অ্যাডিকটিভনেস হিসাবে যদি নেই, এটাই আমরা নেগেটিভ নেশা করবো। তো বেসিক্যালি আজকে যে নেশাটা, এটা বেসিক্যালি রিলেটেড টু মেডিকেল টার্মস। তো এটার জন্য আজকের মিটিংয়ে আমরা হেলথ ডিপার্টমেন্ট, আজকের এই ওয়ার্কশপেও হেলথ ডিপার্টমেন্ট ইনক্লুডিং আমরা পুলিশ দপ্তরেও আমরা নিমন্ত্রণ প্লাস রিকোয়েস্ট করছে যাতে অ্যাটেন্ড করে আর কিছু ডেলিভার করতে, স্পিচ করতে। কেননা যদি ফিউচারটা সিকিউর করতে হয় আমাদের, স্পেশালি যারা এখানে স্টুডেন্টসরা আছে, আই থিঙ্ক স্টুডেন্টসরা এটা বোঝার দরকার কি আজকের জামানা বা ভবিষ্যতে যদি আমরা ঠিকভাবে থাকতে হয়, আমরা ফিউচার যদি ব্রাইট করতে হয়, আমরা কি জিনিসটা বাদ দিতে হয় বা কি কোন জিনিসটারে আমরা মনে প্রাণে আমরা এটা প্র্যাকটিস করতে হয় বা ভালোবাসতে হয়। মোবাইল হলো একটা নেশা। প্রেস মিডিয়ারা মোবাইল ইউজ করে তারা প্রফেশনের জন্য, আমরা যারা অফিসিয়াল যারা মোবাইল ইউজ করে আমরা কাজের জন্য। স্টুডেন্টসরা, কলেজ স্টুডেন্ট বা একটা স্ট্যান্ডার্ডের স্টুডেন্টরা হয়তো বা যদি অনলাইন ক্লাস থাকে তারা ইউজ করে স্টাডিজের জন্য, কিন্তু এর বেশি যদি অন্য জিনিসে যদি ইউজ করে তখন মোবাইল ইউজটা একটা নেগেটিভ নেশা হয়ে যায়। তো আমার মনে হয় আমরা যদি ডিফারেন্সিয়েট করতে পারি